এই যে মারাত্মক একটা কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার গঠন করে কেন এবং কিভাবে ব্যাখ্যা করো। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, শুধু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড না, আমাদের হচ্ছে P2O3 এবং হচ্ছে P2O5, মানে ফসফরাস এই পেন্টা অক্সাইড আর ফসফরাস ট্রাই অক্সাইড দুটোটাই আকরিক গঠন করে। তবে এই কোশ্চেনটাই সবসময় আসছে আর এটাই ধরে নাও আসবে আর কি। তো আমাদের কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের একটু অবস্থা দেখা লাগবে। দেখো অ্যালুমিনিয়াম কত 13 না, এর ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p6 3s2 3p1 নাকি। তো আমরা ট্রাইক্লোরাইড মানে 3টা ক্লোরিন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তুমি যদি দেখো অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি একটু অরবিটাল চিত্রটা আঁকি তাইলে তোমাদের বুঝতে মনে হয় আরো একটু ভালো হবে। 3টা শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এই যে দেখো 2টা, এটা 8টা, তৃতীয় শক্তি স্তর আছে কয়টা 3টা, তাইলে 1টা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, বুঝলা কথা। এখন আমরা জানি কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে এটার অষ্টক পূর্ণ বলি, বা সেটা হচ্ছে ওই আমাদের হচ্ছে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে, সুতরাং সে একটা স্থিতিশীল অবস্থায় থাকে। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা ক্লোরিন যুক্ত হয়, আমি ক্লোরিনগুলো আর রাখলাম না, দেখো বন্ধনে ইলেকট্রন থাকে 2টা, এটুকু আমরা সবাই জানি। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাহলে দেখো অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন হইল কয়টা সর্বশেষ শক্তি স্তরে 2টা, 2টা 4টা আর 2টা 6টা। তো দেখো অ্যালুমিনিয়ামের কিন্তু অষ্টক অসম্পূর্ণ, মানে 8টা ইলেকট্রন হয় নাই। যেহেতু 8টা ইলেকট্রন হয় নাই, এ চায় যে কেউ এর 2টা ইলেকট্রন দেখ, এই 2টা ইলেকট্রন চাই বিদায় এরা হচ্ছে 2টা অ্যালুমিনিয়াম কাছাকাছি থাকে। কিভাবে থাকে ওইটা আমি একটু দেখাই। দেখো অ্যালুমিনিয়াম এর সাথে ধরো 3টা ক্লোরিন আছে, ক্লোরিন ক্লোরিন, আবার এই একটা অ্যালুমিনিয়াম আঁকলাম, এর সাথেও 3টা ক্লোরিন আছে, আমি ইচ্ছা করে একটু এরকম আঁকলাম। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটাও দেখো, যেহেতু দেখাইলামই 17 1s2 2s2 2p6 3s2 3p5 নাকি। দেখো এই 3p রে যদি ভাঙো তাইলে দেখা যাবে এরকম যে আমি 3s2 3px 3py 3pz, দেখো এখানেও 2টা, এখানেও 2টা, এখানে একটা, তাইলেই তো হচ্ছে আমাদের 5টা হয় না, 2 2 4 আর 1 5 নাকি। তো এই একটা ইলেকট্রন তো আমাদের হচ্ছে এই একটা ইলেকট্রন হচ্ছে এখানে বন্ধনে অংশগ্রহণ করলো, আর হচ্ছে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া ইলেকট্রন থাকে না সর্বশেষ শক্তি স্তরে, এই 3 জোড়া ইলেকট্রন এখানে আমি দিয়ে দিই, এই যে একটা 1 জোড়া 2 জোড়া এই 3 জোড়া প্রত্যেকটারই আছে, এগুলো আমি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, কারণ আমার যেটা যেটা লাগবে ওইটাই দিব। তো আমি এটা দিলাম, দেখো 3 জোড়া কইরা প্রত্যেকটা ক্লোরিনে ইলেকট্রন আছে, আমাদের হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে। তো কি করে, যেহেতু অ্যালুমিনিয়ামের 2টা ইলেকট্রন হইলে ও নিষ্ক্রিয় কাঠামো অর্জন করে, সুতরাং এ পাশের ক্লোরিন থেকে 2টা ইলেকট্রন নিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করলো। তাহলে দেখো এই ইলেকট্রন 2টা যদি ওর কাছে আসে তাইলে ও কি করবে, আমাদের অষ্টকপূর্ণ হয়ে যাবে, আর অষ্টকপূর্ণ হওয়া মানে কি, সে একটা নিষ্ক্রিয় কাঠামো অর্জন করবে, ফলে হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। সিমিলারলি এই ক্লোরিনটারও দেখো আমাদের এই 2টা ইলেকট্রন এই অ্যালুমিনিয়াম রে হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দান করে, এই এখানে একটা নতুন বন্ধন হয়, ফলে হচ্ছে এই অ্যালুমিনিয়ামটারও কি হলো, অষ্টকপূর্ণ হইলো। আর যেই অষ্টকপূর্ণ হয়েছে সুতরাং এরা স্থিতিশীল অবস্থা বা স্থিতিশীল একটা কাঠামো অর্জন করবে, ফলে হচ্ছে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাশাপাশি অবস্থান করে, এজন্যই হচ্ছে ডাইমার। দেখো ডাইমার মানে ডাই শব্দের অর্থ 2, আর হচ্ছে মার মানে হচ্ছে মনোমার থেকে আসছে, মানে 2টা ছোট অণু একত্রে থাকবে। তাহলে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা অণু আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের একটা অণু, 2টা পাশাপাশি থেকে ডাইমার মানে 2টা অণু একত্রে রইল। তো এই জন্যই হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি আমাদের ডাইমার গঠন করে। কেন করে বুঝলাই, যে এর অষ্টকপূর্ণ ছিল না, পাশে হচ্ছে এরকম লবণীয় ইলেকট্রন ছিল অনেকগুলা, তো ক্লোরিনের জন্য ওরে দান করছে, দেখো ওর তো অনেক আছে আর ক্লোরিনের নাই, এজন্য ক্লোরিন অ্যালুমিনিয়াম রে দিছে ক্লোরিন, কথা বুঝছো। তো এটাই একটু লিখে রাখছি এখানে, দেখো এই যে যে পাশাপাশি আসলে ক্লোরিন ক্লোরিন পরমাণুর কাছে থাকা মুক্তচর ইলেকট্রন অ্যালুমিনিয়াম রে
দেয় এবং দিয়ে কি বন্ধন গঠন করে? আমাদের সন্নিবেশ বন্ধন গঠন করে, বা হচ্ছে ইংরেজিতে বলা হয় কি আমাদের কোঅর্ডিনেট বন্ড নাকি। ফলে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা অণু পরস্পরের সাথে মিলে ডাইমার গঠন করে। এই যে দেখো ক্লোরিন এরে দিছে আবার এরে দিছে। এই বন্ধন কোনগুলা অতটা ইম্পর্টেন্ট নাজারি স্যারের বইয়ে ছিল না, আমি অনলাইনে দেখলাম আর একটা বইও দেখলাম। যদি চাও মনে রাখো যে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম এর ক্লোরিনের সাথে যে বন্ধনটা, এই বন্ধনে হচ্ছে কি হয় আমাদের 100 কত ডিগ্রি হবে, যে 118 ডিগ্রি হয়। আর হচ্ছে যে পাশে সন্নিবেশ বন্ধন ওই পাশে হয় হচ্ছে আমাদের কত, 79। এবং হচ্ছে ক্লোরিনের বন্ধন হয় ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরিন অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়াম ক্লোরিন অ্যালুমিনিয়ামের বন্ধন হয় 101। আর হচ্ছে বন্ধন দৈর্ঘ্যগুলো চাইলে মনে রাখতে পারো, এগুলো বইয়ে ছিল না, জাস্ট এক্সট্রা ইনফরমেশন, মনে হয় না আসবে। আশা করি বুঝছো।